বৃদ্ধকে ঠিকই মুক্তি দেব, কিন্তু তুমি আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না। কোথায় প্রহরী? যুগের মানুষ, তোমাদের প্রাণে কি একটু দয়া পড়ে নেই? তোমরা কি শুধু মানুষের দুঃখ বেদনা যাবে? ওদের বিচারে কি কোনোদিন হবে না? কোনোদিন না। অত্যাচারীর বিপ্লবের কি মরণে হবে না খোদা? তবে একটি কথা শুনে রাখবে, অনেক কারণে বেগম সাবা হয়েছে বড়বাসী, যা বলা হয়েছে নিরুদ্দেশ। তোর এই কারণে আমি আমার ইমরানকে হারিয়েছি। একটি কথা তুই শুনে রাখবে, তোর অন্যায়ের বিচার কিছুদিন পরে সেই দিন আর বেশি দূর নেই, বেশি দূর নেই। চলো রহমত, তাই চলো চৌধুরী সাহেব, তাই চলো। এই দিনের অপেক্ষায় বসে থাকুন জি সাহেব। না না না, আমাকে আর দাঁড়িয়ে থাকা চলবে না। তার বাচ্চাকে খুঁজে বের করতেই হবে, নইলে আমার সারা জীবনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। দেখতে দেখতে 16টি বছর পার হয়ে গেল, তবু আমার আম্মির সন্ধান আমি পেলাম না। জানি না আম্মি আজ কোথায় আছে, কেমন আছে, আর কোথায় বা গেলেই তাকে আমি খুঁজে পাই। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হারিয়েছি যাহারে গো
যে আমার একা করে গো হলো বন বাসি গো প্রাণে আমি গোয়া প্রাণে আমি গোয়া আমি শিশুকালে মা হারাইলাম গো তোমায় আমি পেলাম গো প্রাণে আমি গোয়া আমি আমার গো গেল দিয়া গো প্রাণে আমি গোয়া আমি কোথায় আমি আমার গো গেল দিয়া গো প্রাণে আমি গোয়া আমি তুমি বলো খোদা আমি কোন পথে গেলে আমার আম্মিকে আমি খুঁজে পাবো তুমি বলে দাও খোদা তুমি বলে দাও প্রেমের মোরা জলে ডুবে না প্রেমের মোরা জলে ডুবে না ও প্রেম করতে দুই দিন বাঁধতে একদিন এমন প্রেমার কইল না দরদি প্রেমের মোরা জলে ডুবে না গো প্রেমের মোরা জলে ডুবে না চুপ করুন লোক কোথাকার এই তো আমি চুপ ওই যে দেখুন শাহজাদা ওই যে দেখুন শাহজাদা
এই কোন শালাই জানো এখন চুরি করবার লাগে আইছে। তাই তো, দেখি তো ও ওখানে কি করছে। এই এই বেটা, তুই এখানে কি করছিস বল। এই তুই কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছিস? আরে শাহজাদা, এবে আমি আতরে কিছু কইলে হইতো না তো। কস না এই কেরামত, চালু করে কো। এই কেরামত, আরে কথা কইতেছ না তো, ওই কথা কে? এই বেটা, আরে সুর এটা সুর, আমাকে বুঝতে দে। আমি এখানে কোনো মতলব নিয়ে প্রবেশ করিনি ভাই। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করছেন। তবে তুমি কেন এখানে এসেছো? আরে চালু করে কো। এই কেরামত, ভাই, আমি আমার হারিয়ে যাওয়া আপনজনদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। আরে মিথ্যে কথা শাহজাদা, কইতে চুরি করবে। এই হারামজাদা, চুরি করবে লাইছে শাহজাদা, আমাকে বুঝতে দে। তুমি বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমার আপনজনদেরকে খুঁজতে আমি এখানে এসেছি। যতদিন পর্যন্ত আমি আমার আপনজনদেরকে খুঁজতে না পাবো, ততদিন পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না ভাই। আরে তোর বাটফারি কথা তো হুনা বুঝতো না, তোরে আসলে মাইর দেওয়া লাগবো। কেরামত, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, তুমি দয়া করে আমাকে যেতে দাও, তুমি আমাকে ছেড়ে দাও ভাই। উঠো উঠো ভাই, তোমার কোনো দোষ নেই ভাই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যেন কেমন বেকুল হয়ে উঠেছে। তুমি যাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি ভাই। তবে তোমার মহত্বের কথা আমি কোনোদিন বলতে পারবো না, তাই যে আজ থেকে তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই। এসো ভাই, তুমি আমার সাথে আলিঙ্গন করো ভাই। ভাই ভাই ভাই, এসো ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো ভাই, এসো। যাক, তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছো, তাহলে এখন থেকে তুমি যে আমার ভাই হয়েই থাকবে। হ্যাঁ ভাইজান, আর আজ থেকে আমিও তোমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজে বেড়াবো। চলো চলো ভাই, এখন যাওয়া যাক। বেশ, তাই চলুন ভাইজান, তাই চলুন। তাই চলো ভাই, তাই চলো। যাক শালা, আবার কোথা থেকে কোথায় দেখি একটা খেউ দিয়ে চলে গেল। শালা সার ফুকার বাচ্চা, তোর আগে দিন পাইলে আরো বাড়িতাম বেশি। হে খোদা,
তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছো, কেন তুমি আমাকে ধনীর ঘরে পাঠালে? আজ সেই স্থান যে আমার চিরস্থায়ী হলো না, যে আমাকে সংসার থেকে বিতাড়িত করেছে, আজ যে সেও পাগল হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। এই কি তোমার খেলা খোদা? এই কি তোমার খেলা? আর লাগতো না, মানুষ নাই, কিছু নাই, আর লাগতো না। তুলো তুলো বলো, লুক তুলো। আমার গাও লাগতো না। মারবো। বহু বন জঙ্গল ভ্রমণ করেও একটি শিকারও পেলাম না। হবে কি শিকার ছাড়াই আমাকে যেতে হবে? একেবারে ফুল পরি শিকার মেলেছে। আহা কি সুন্দর রূপ! এসো সুন্দরী, আমাকে আলিঙ্গন করো। ওরে নরকের কীট, তুই আমার সংসারে আগুন জ্বালিয়েছিস, তোর এখনো স্বাদ মিটেনি, তুই আবার আমার পিছু নিয়েছিস। ওরে বিশ্বাসঘাতক শয়তান, তোর কারণে আজ আমি বনবাসী হয়েছি। ওরে ইতর বদমাইশ, আহা এত দামাগ দেখাচ্ছ কেন? একটু আস্তে কথা বলো। তোমাকে বাবার জন্যই তো তোমার সঙ্গে আমি মিথ্যা ছলনা করেছি। এসো এবার আমার কাছে সুন্দরী। চুপ কর বিশ্বাসঘাতক, তোর যদি লজ্জা থাকে তাহলে এখনই এই স্থান ত্যাগ কর। যদি না যাস তাহলে তোকে আমি খুন করতে বাধ্য হব। ও তো সহজে সেনাপতি জাহিদ খাকে খুন করা যায় না। এসো আমার কাছে এসো। তোমার রূপ মদিরায় আমি পাগল হয়েছি। এসো কাছে এসো। কেন ভাই নারীর দিকে লুলুপ দিতে তাকিয়েছিস? আমি তোকে তুই এখানে বাবা বল বল মা, কেমন করে তোর এই অবস্থা হলো? বাবা রাহেলা এই জানোয়ারের বাবা, এই জানোয়ারের কারণে আজ আমার এই অবস্থা। রাস্তার ভিখারি, আমার জামাতা তোকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে তোকে সেনাপতির পথে মহলে পথ দিয়েছিল, তাই বলে তুই আজ তুই করেছিস আমার মেয়েকে। আমাকে তুই চাবুকের পরে চাবুক মেরেছিস। বাবা এই চেয়ে দেখ মা, এই জানোয়ারটা আমাকে কত বিখ্যাত করে ফেলেছে। বাবা বাবা, কেন তুমি রূপনগরে গিয়েছিলে? কেন তুমি এত আঘাত পেলে? বাবা তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি না যাও তাহলে এই জানোয়ার তোমাকে মেরে ফেলবে। যাও বাবা যাও। আরে মা না, আমি তোকে এখানে একা ফেলে কিছুতেই যাব না। আমি ওকে এই তো বসে দেখছি
মৃত্যুর জন্য সাজিয়ে গেছে তোমাকে চেষ্টা করা পর্যন্ত এই রূপসীকে কিছুতেই নেওয়া যাবে। আই তবে শয়তান, বাবা এ কি হলো বাবা তোমার? মারি আমি আমি তোকে রক্ষা করতে পারলাম না মা। তুমি একই করলে বাবা, তুমি একই করলে কেন? তুমি আমার জন্য প্রাণ দিতে গেলে? বলো বাবা বলো। ওই সুন্দরী, না বাবা তুমি নিও না, ওকে তুমি নিও না। আমি যাব না বাবা। বাবা ছেড়ে দাও আমাকে। তুমি বলো, তুমি বলো বাবা, আমি এখন কোথায় যাব? আমি কার কাছে থাকবো বলো? কাঁদিসি না রে মা, কাঁদিসি না। বাবা তুই আল্লাহর কাছেই বল, তুই ওই আল্লাহকে স্মরণ কর। বাবা তুমি যেও না বাবা। মৃত্যুর আগে তোকে একটি কথা বলে যাচ্ছি মা। এই বেশি খেয়ে নিজের জীবন দে, তবু তবু ওই জানোয়ারের পায়ে তুই বিলিয়ে দিচ্ছি না মা। বাবা বাবা তুমি আমাকে কোথায় রেখে গেলে বাবা? আর করতে হবে না সুন্দরী, এবার তাহলে আমার সঙ্গে। না আমি যাব না। বাঁচাও! বাঁচাও! কেরে তুই নারী হরণকারী দোষ? আমি তোর ববলীলা শেষ করে দেব। মামা মামা মানে পিস্তল? হ্যাঁ 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 পিস্তল। শাহজাদা আসগর আমাকে পিস্তল দিয়েছে বিপন্নকারীকে রক্ষা করার জন্য। এখনো বলছি এই স্থান ত্যাগ কর, নইলে পিস্তল দিয়ে আমি তোকে শেষ করে দেব। যা শিরকা পালিয়ে যা। তুমি আমাকে প্রাণে মেরো না। এই 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 আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? এই বিপন্নকারীকে তুমি রক্ষা করেছো। আমি যে তোমাকে কি দিয়ে খুশি করব? আমি আপনাকে বিপন্ন করতে রক্ষা করার জন্য এতে আমি খুশি। যান এবার আপনি নির্ভয়ে চলে যান। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। তবে তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সুখে রাখে, সুখে রাখে। শালা সার পোকার বাচ্চা এক হুমকিতে আমার এই পিস্তল দেখে পালিয়ে গেছে। ও তখন খুব পেটাগিরি দিয়েছে। আমি যে আর চলতে পারছি না, কত পথ অবলম্বন করলাম, তবু তো আমি আমার আম্মি জানের সন্ধান পেলাম না। তবে কি আমি আমার আম্মি জানের সন্ধান আর পাবো না? ও খোদা, আমি যে আর পথ চলতে পারছি না। এখানে না হয় একটু বিশ্রাম করে নেই, তারপর আমি আবার হাঁটতে শুরু করব। কই কোথাও তো একটি শিকার পেলাম না। আজ হয়তো এমনি ভাবে আমাকে ফিরে যেতে হবে। ওই ওই তো বনের মাঝে কি যেন দেখা যাচ্ছে। হবে, এটা হরিণী হবে। আমি ওটাকে শিকার করব।
আমাকে আঘাত করলে আমি যে এই বিষাক্ত জ্বালা সইতে পারছি না। না না, এ আমি কি করলাম? আমি আমি মানুষ শিকার করলাম। এখন এখন আমি কি করব? ওকে ওকে আমি কেমন করে বাঁচাবো? না না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আমাকে যে একে ঠিক করতেই হবে, ঠিক করতেই হবে। আমি আপনি আজ কোথায়? আমি তুমি একটি বার এসে দেখে যাও তোমার ইমরান আজ তোমাদের ছেড়ে জনমের মতো চলে যাচ্ছে। কোথায় রইলেন প্রাণের আমি? একবার এসে দেখো তুমি এ প্রাণে আমি গো তোমার রাজি যাইতে দেওয়ানা। কোথায় রইলেন প্রাণের আমি? একবার এসে দেখো তুমি ও প্রাণের আমি গো তোমার রাজি শিশুকালে আমি গো তোমার রাজি যাইতে হক মাওলা ইল্লাল্লাহ। কে কে এখানে চিৎকার করছে? আরে এ তো মানুষ আছে। এ কি কে তোমাকে আঘাত করেছে? বলো বলো, কে তোমাকে আঘাত করেছে? এ যে কথা বলছে না। না 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 না, ওকে যে আমাকে বাঁচাতেই হবে। হক মাওলা ইল্লাল্লাহ। আমি আমি এখানে কেন? কে আপনি? আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ। তোর খেজমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। তুই এখানে কেন এসেছিলি? আমার আপনজনদেরকে খুঁজতে আমি এখানে এসেছিলাম। কোথায় তোর আপনজন? আমাকে খুলে বল।
আমি ওই তো সেই লোকটি। কে আপনি? কে? এখনো তুই আমাকে চিনতে পারিসনি? না না, আপনি বলুন আপনি কে? 16 বছর আগে তোর যোগ শতয় মালা গেথে আমি তোকে হারুন বাদশার এখানে হাতে তুলে দিয়ে গেছিলাম। আমি সেই মহাপুরুষ হক মাওলা ইল্লাল্লাহ। হ্যাঁ শোন, আমি ওর চিৎকার শুনে ঠিক থাকতে পারিনি, তাই ওর খেজমত করার জন্য এখানে এসেছি। বাবা আপনি কি বলতে পারেন আমার ভাগ্যে কেন এত কষ্ট? আমি তোকে বলেছিলাম ভুল করলে বিপদ হবে, দুঃখের দিন অপারেশন হবে, আবার হারানো বস্তু ফিরে পাবে। এবার আমি জ্বলি হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে তুমি বাবা? কেন তুমি এই বনমাঝে এসেছিলে? বলো, তোমার নাম কি বলো? কি পরিচয় দেব আমি? দাবার মতন যে আমার কোনো পরিচয় নেই। তোমাকে বলতে হবে, বলো বলো কে তুমি? আপন জনদের খুঁজতে গিয়ে এসেছিলাম বন মাঝে, কারণ বিধিরে এই কাছিলে আমার কপালে। বলো বলো না বাবা, তোমার পরিচয় দাও। রূপনগরে বাড়ি রাজ পিতা দারুণ বিধি আমার কপালে। ওরে ওরে বাবা, তুই বল, আরো কিছু বল, আমি শুনবো। মাতা পিতা আদর করে ইমরান বলে ডাকতো মুহুরে, দারুণ বিধি রে এই গিলে কাছিলে আমার কপালে। ইমরান, তাহলে তুই কি আমার সেই ইমরান? বল, আরো কিছু বল। শিশুকালে মাহারাইলা যারে আমি কাছে পেলাম দারুণ বিধি রে, এই
ওরে ওরে আমার জাদু মনি, আয় তুই আমাকে আমি বলে ডাক। আয় আয় বাবা, তুই একটি বার আমাকে মা বলে ডাক। তুমি কি আমার আম্মি? হ্যাঁ আমি যে তোর আম্মি। আয় বাবা, তুই আমার কাছে আয়। আম্মি ইমরান, এতদিন তুমি কোথায় লুকিয়েছিলে? কেনই বা তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে এলে? কি করব বাবা, আমার যে তখন উপায় ছিল না, তাই তো আমি তোমাকে ছেড়ে আমি চলে এসেছি। বাবা ইমরান, এসো তুমি আমাদের সঙ্গে চলো। না আম্মি না, আমাকে যে এই মুহূর্তে ওই রূপনগরে যেতে হবে, নয়তো আমার আব্বা হুজুর আর যাব না। কি অবস্থায় যে আছে, চলি আম্মি জান চলি। দাঁড়াও দাঁড়াও ইমরান, দাঁড়াও। বলুন আম্মি জান বলুন। রেহানা, তোর অপরাধের জন্য ইমরানের কাছে তুই ক্ষমা চেয়ে নে। না না আম্মি, ওর যে কোনো অপরাধ নেই আম্মি। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখনো দাঁড়িয়ে আছিস? যা ক্ষমা চেয়ে নে। আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো বাবা। হ্যাঁ তাই চলুন। রেহেনা, আমার অপরাধ তুমি ক্ষমা করো। আমি আর তোমাকে কোনোদিন ভয় দেখাবো না। এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে করতে পারি যদি আমার সম্মুখে তুমি কান ধরতে পারো। ঠিক আছে, এই আমি কান ধরছি। এবার আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমাই যখন করেছো, তাহলে আমাকে একটি গান শোনাও। না, গান শোনাবো না। আজ আমি গান শোনাবো না। দাঁড়াও, শুনো শুনো ও গো কন্যা, বলি যে তোমারে। আচ্ছা আচ্ছা, শুনো শুনো ও গো কন্যা, বলি যে তোমারে। পহরান কেমন করে গো কন্যা, পহরান কেমন করে। বন্ধু, বলো রেহনা। আজ থেকে
তুমি শুধু আমার। আর আজ থেকে তুমি আমার। আরে ডান। হ্যালো হ্যালো। গান। চিরদিনই তুমি যে আমার। আচ্ছা আচ্ছা। যুগে যুগে আমি তোমারই। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। তুমি আছো সেই যে আমার, আমি আছি সে তোমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। এ জীবন ফুরিয়ে যদি পাবো এক নতুন জীবন, দিন একাকার আমাদের এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যদি পাবো এক নতুন জীবন, সেদিন হব একাকার আমাদের এই দুটি মন। তুমি কি গো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। এসো মর্জিনা, আমার কাছে এসো। বন্ধু বলো রেহানা, সত্যি কি রেহানা, তোমার যে ভালোবাসার কোনো তুলনাই হয় না, তাই তো তোমাকে কাছে পেয়ে সত্যি আজ আমি ধন্য। তুমি আমাকে পেয়ে ধন্য হলেও কিন্তু আমি তোমাকে পেয়ে কোনোদিন কি ধন্য হতে পারবো? কোনোদিন কি আমি সুখী হতে পারবো? চলো রেহানা, এবার যাওয়া যাক। তাই চলো বন্ধু, তাই চলো। পুত্র
তোমাকে একটি মহৎ কাজের ভার দিতে আমি ভুলে গিয়েছিলাম। বলুন আব্বা হুজুর, কিসের সেই মহৎ কাজ? রূপনগরে গিয়ে শয়তান জাহিদ কা ও জুলমত মরলকে গিয়ে শায়েস্তা করতে হবে। কি করেছে তারা পিতা? আমার একমাত্র বন্ধু হারুন বাদশাকে সে শয়তান করেছে রাজ্যহারা, আর বেগমকে করেছে বনবাসী। আর তারই রাজ্যের এমন বিখ্যাত উজিরিকে সে রেখেছে বন্দি করে। তাই ওদেরকে এমন শাস্তা করবে তা দেখে সারা রূপনগরের ইতর বদমাশ গুলো আতঙ্কে শিউরে ওঠে। এ আমার আদেশ। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব পিতা। ওই জানোয়ার গুলোকে আমি এমন শিক্ষা দেব যাতে ওরা আর কোনোদিন গরিব দুঃখী মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার না করতে পারে, আর যা না করতে পারে পিতা। আমাকে বেরো না, আমি চোর নই, আমি ভালো মানুষ, আমি যে ভালো মানুষ। প্রাণ সখী রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না। প্রাণ সখী রে, কথা দিয়া কথা রাখলা না। এই কি ছিল তোমার কথা, বক্ষ বইরা দিবা ব্যথা, ব্যথা দিব একবার ভাবলা না। প্রাণ সখী রে, ব্যথা দিব একবার ভাবলা না। এই কি ছিল তোমার কথা, বক্ষ বইরা দিবা ব্যথা, ব্যথা দিব একবার ভাবলা না। শুনো বন্ধু রে, ব্যথা দিব একবার ভাবলা না। নিজে ব্যথার গন্ধ মাখলা না। প্রাণ সখী রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না। প্রাণ সখী রে, কথা দিয়া কথা রাখলা না। মর্জিনা 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 মর্জিনা, 1 মিনিট তাড়াতাড়ি পাঠাও মর্জিনা। মর্জিনা, এই খালা, হ্যালো হ্যালো হ্যালো, কারো তো দেখি না কি গাইতো। ওরে তালা খুইলা দে গো নিশা, তালা খুইলা দে। তালা কি লাগাই না? ওরে রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে। তোর রহমতে
রহমতের চাবি দিয়া তালা খুলে দে, তোর এসকের একটা চাবি দিয়া তালা খুলে দে। রঙ্গ রসে দিন কাটাইয়া আমার তালাই গেছে জং ধরিয়া। আরে রঙ্গ রসে দিন কাটাইয়া আমার তালা গেছে বন্ধ হইয়া। আরে রঙ্গ রসে রঙ্গ রসে রঙ্গ রসে রঙ্গ রসে রঙ্গ রসে দিন কাটাইয়া আমার তালাই গেছে জং ধরিয়া। ওরে তাড়াতাড়ি কইরাই আমার জং ছুটাইয়া দে। আরে তাড়াতাড়ি কইরাই আমার জং ছুটাইয়া দে, তাড়াতাড়ি কইরাই আমার জং ছুটাইয়া দে, জং ছুটাইয়া দে, জং ছুটাইয়া দে। রহমতের চাবি দিয়া তালা খুলে দে, রহমতের চাবি দিয়া তালা খুলে দে। হে জানি তুমি আল্লাহ ওয়ালা, ওরে খেলা কত গাইবি খেলা। ওরে জানি তুমি আল্লাহ আল্লাহ, জানো তুমি গাইবি খেলা। ওরে জানি আমি জানি আমি জানি আমি জানি তুমি আল্লাহ ওয়ালা, ওরে খেলা কত গাইবি খেলা। ওরে ছয় ঘাটারি কইরাই আমার জং ছুটাইয়া দে, ওরে ছয় ঘাটারি কইরাই আমার জং ছুটাইয়া দে, ছয় ঘাটারি কইরাই আমার জং ছুটাইয়া দে, জং ছুটাইয়া দে, জং ছুটাইয়া দে। রহমতের চাবি দিয়া তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। তালা খুইলা দে গো নিশান তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান তালা খুইলা দে। এসকের একটা চাবি দিয়া তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। এসকের একটা চাবি দিয়া তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। এসকের একটা চাবি দিয়া তালা খুইলা দে। ধন্যবাদ সকলকে। ওরে মিলনের স্বাদ জাগে আজকের বাদে আর কত শুনবো? আমার আসিবে কিসে লগন মোর জীবনে, ওরে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আমার আসিবে কিসে লগন মোর জীবনে। মিলনেরি 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 স্বাদ জাগে বন্ধু কোন যবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। ওরে বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সে মনে চাই শুধু তোমার দর্শন। ও বুকের এতটুকু জীবনে তোমাকেই প্রয়োজন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনেরি 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 স্বাদ জাগে বন্ধু তোর জীবনে তোমারই শোনে মিলনেরি
সাদ জাগে বন্ধু। ভালো ভালো বুকে যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার দিনগুলি কেটে যায় কত স্বপ্নে। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনেরই 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 স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে তোমারই সঙ্গে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে আমার আসিবে কিসে লগন মোর জীবনে। আসিবে কিসে লগন মোর জীবনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে তোমারই সঙ্গে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। কোন যৌবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু।